দেখুন, আজকে অতি সম্প্রতি সবচেয়ে চাঞ্চল্যকর যে নির্মম হত্যাকাণ্ড, শিশু রামিসা হত্যা ধর্ষণের যে মামলা, যার রায় আজকে ঘোষিত হয়েছে নিম্ন আদালত কর্তৃক, এবং দুজন আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই মৃত্যুদণ্ডটি ঘোষণা রায়টি কিন্তু চূড়ান্ত না, যতক্ষণ না পর্যন্ত এই রায়টি সুপ্রিম কোর্টের হাইকোর্ট কর্তৃক অনুমোদিত না হয়। রায়ের অব্যবহিত পরে আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে এমন অনেক চাঞ্চল্যকর মামলার রায় হয়, কিন্তু মানুষ এই রায় তার কার্যকর দেখতে পায় না বিলম্বের কারণে। আপনারা আমাকে আরও প্রশ্ন করেছিলেন যে আপিল কিংবা রেফারেন্স এখানে যেটা হবে সেটা দ্রুত নিষ্পত্তি হবে কিনা। কারণ আমাদের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে, নিষ্পত্তির ক্ষেত্রে যেগুলো সমাজে চাঞ্চল্য সৃষ্টি করে, এই সমস্ত মামলাগুলোর কার্যকারিতা সাধারণত মানুষ তাৎক্ষণিকভাবে দেখতে পায় না। আপনাদের এই কনসার্নটা আমি মনে করি আপনারা সাংবাদিক হিসেবে নয়, বাংলাদেশের যে কোনো নাগরিকেরই প্রশ্ন, যে আমরা যে দৃষ্টান্তমূলক শাস্তির কথা সবসময় বলে থাকি, যতক্ষণ না সেই শাস্তি কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ তো রায় যে কার্যকর হবে সে ব্যাপারে মানুষের আশঙ্কা শঙ্কা থেকেই যাচ্ছে। এমন একটি পরিস্থিতিতে আপনারা জানেন, আপনাদের ব্রিফিংয়ের পরে আমি উন্মুক্ত আদালতে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতে এটি এনেছি, এবং মানুষের যে উদ্বেগ, যে মানুষের নিম্ন আদালত কর্তৃক কোনো একটি মামলায় রায় দিলেও আপিল শুনানিতে বিলম্ব ঘটার কারণে সেই রায় কার্যকর মানুষ দেখতে পায় না, বিলম্ব ঘটে। এবং মাননীয় প্রধান বিচারপতিকে আমি এটাও বলেছি যে এই দেশের নাগরিকদের প্রত্যাশা পূরণের জন্যে, সুবিচার প্রতিষ্ঠার জন্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে ভূমিকা পালন করছে সেটি কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের কাছে প্রতিভাত হয় না। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে কিন্তু আমাদের বিচারিক আদালতগুলোতে ছুটি চলছে। এই ছুটির মধ্যেও কিন্তু নারী এবং শিশু দমন যে ট্রাইব্যুনাল এবং আদালতের যে কার্যক্রম, সে কার্যক্রম কিন্তু মাননীয় প্রধান বিচারপতি অব্যাহত রেখেছেন। অর্থাৎ এই আদালতের বিচারক এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের কিন্তু তারা কিন্তু ছুটি ভোগ করতে পারছেন না। এই যে একটা উদ্যোগ বিচারকে সুনিশ্চিত করার জন্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যে, সেটিও কিন্তু মানুষের কাছে প্রতিভাত হচ্ছে না। এই পরিস্থিতিতে আমি মাননীয় প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছি যে মানুষের যে উদ্বেগ এবং উৎকণ্ঠা অত্যন্ত যৌক্তিক, এইটা নিরসনের জন্য মাননীয় প্রধান বিচারপতির উদ্যোগী এবং কার্যকর ভূমিকা রাখা উচিত। আমি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতে যখন বিষয়টি এনেছি, সেখানে উপস্থিত আমাদের দুজন সিনিয়র আইনজীবী, জনাব প্রবীণ নিয়োগী এবং জনাব সালাউদ্দিন দোলন, তারাও এটাকে সমর্থন করেছেন, এবং কোর্টে আদালতে উপস্থিত প্রায় 2 শতাধিক আইনজীবী তারা আমার বক্তব্যের সঙ্গে একমত।